গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো যাই হোক, আজ হচ্ছে সকালবেলা উঠে স্নান করে সবাইকে সেবাটা দেয়া হয়ে গেছে আমার। তো সবাইকে সেবাটা দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তো যাই হোক, আজ কতদিন ধরে তো ঠিকঠাক করে বাড়িতে কোনো রান্নাবান্না সেইভাবে তো হচ্ছে না। তো যাই হোক, আজকে ওর বাবা একটু বাজার করে নিয়ে এসছে। তো বললো যে আজ মেয়েটার শরীর খারাপ, তো একটু ফ্রায়েড রাইস করো আর একটু চিকেন কষা করো। তো এদিকে ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি গোলমরিচ, শুকনো লঙ্কা, সামান্য একটু গুঁড়ো আর হলুদ আর লবণ, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে আদা আর রসুন আর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। সামান্য অল্প একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি আর কি তেলে ভেজে বেশিরভাগ নিই। আর এদিকে দেখো, ফ্রায়েড রাইসের জন্য কিন্তু কাজু বাদাম কিশমিশ রেডি করে রেখেছি, দেখি একটু ভেজে নেবো। আর এদিকে তো হচ্ছে গোটা গরম মশলা দিয়ে তো বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা। তো রাইসটা ওদিকে হতে থাকুক। আর এদিকে আমি পর এগুলো যা সবজি আছে সেগুলো আমি ভেজে নিই। তো এখানে রয়েছে বিনস, রয়েছে গাজর, রয়েছে ক্যাপসিকাম রয়েছে। তো এগুলো আমি সব একে একে কিন্তু এদিকে ভেজে রেডি করে নিলাম। তো এদিকে সব আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি একটু আর্ধেক করে আর কি ভাতটা নেবো। তো আগে সবার ফার্স্টে দিয়ে দিয়েছি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফটা হচ্ছে ভেজ। তারপরে দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম। আর দিয়ে আমি এদিকে অল্প একটু জায়ফলের গুঁড়ো আর কি করে রেখেছি। তো সেই জায়ফলের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করার, হ্যাঁ একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে। আর আমি ভাত করার সময় যখন করেছিলাম সেই সময় আর কি আমি লবণ দিয়েছিলাম আমার আন্দাজ মতো। আর এদিকে তো সবজিগুলো ভাজার সময় একটু অল্প অল্প লবণ দিয়েছি, সেই কারণে আমি আর কোনো লবণ দিইনি। আর এদিকে একটু একটু মিষ্টি করব আমি রাইসটা, কারণ আর চিকেনটা একটু ঝাল করব। তো যাই হোক, এদিকে দেখো আমার রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু এদিকে চিকেনটা বসিয়ে দেবো। তো আলু ভাজার যে তেলটা ছিল, আর এদিকে কিন্তু আমি সেই তেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুটা ক্যাপসিকামও আমি আর কি দেবো আজকে চিকেনে। এদিকে কড়াইতে জিরে, শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, মশলা একটু জিরের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু মরিচ দেওয়া আছে, সেই কারণে আর কি শুকনো লঙ্কাটা একদম কম দিয়েছি। তারপরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আর কি এদিকে চিকেনটাকে আমি দিয়ে দিলাম। তো চিকেনটাকে দিয়ে কিন্তু সুন্দর করে কষাতে হবে। সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু, আর আজকে আমি চিকেনে দেবো একটু আলু। মেয়ে বললো যে মা একটু আলু দিও, তো সেই কারণে একটু আলু দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে উষ্ণ আর কি একটু গরম জল তারপরে আর কি আমি দিয়ে দিলাম। তো আজকে একটু দিতে হচ্ছে কেন জলটা বেশি, কেননা এদিকে আলুটা নাহলে সিদ্ধ হবে না। আর এখনকার আলু না বেশি সিদ্ধ হতে চায় না, সেই কারণে একটু মানে জলটা দিয়েছি। তো যাই হোক, আমি তো একটু শুকিয়ে নেবো, সামান্য একটু কষার থেকে সামান্য একটু ঝোল রাখবো। যাই হোক, জলটা দিয়ে এদিকে চিকেনটা হতে থাকুক। আর তার মধ্যে এদিকে আমি দেখো চিকুর জন্য এদিকে খাবারটা বসিয়ে দিয়েছি। আর দেখো বারবার আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, দেখেছো যে শেরু। তো যাই হোক, আমি মানে ওর কথাটা সবসময় তো বলি, সে কারণে বলতে না শুধু আমার এই কথাটাই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যত ও ভালো থাকুক, ওর জন্য খুব ভালো জায়গায় জন্মগ্রহণ করে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, ওদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ফ্রায়েড রাইস করেছি আর চিকেন কষা। আর এদিকে সব কিছুই আমার এদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো প্রায় কিন্তু চিকেনটা হয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমার হাজব্যান্ড ও হচ্ছে আর কি রাইসটা আজকে বাড়লো, কারণ আমারও তো শরীরটা খুব একটা ভালো না। তো যাই হোক, সেই কারণেও বেড়ে রেডি করে দিল। আর এদিকে একটু রয়ে গেছে। তো সবাই, কেননা কেউ খেতে পাচ্ছে না, সবাই অল্প অল্পই খাচ্ছে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা এসে, বিকেলবেলা এসে আমার দাদাভাই আমার দুয়ারের সামনে এসে ডাকছে, দরজা ধাক্কাচ্ছে। তারপরে দরজা খুলেছি, দেখি ও। তারপরে তো যে চলে আসলো। আর আমার সাথে প্রত্যেকটা দিন ও সন্ধ্যা পুজো ও আমার সাথে না দিলে ওর মাথা মানে ঠিক থাকে না, ধরতে নেই। হ্যাঁ, তারপরে এই দেখো এই যে এই দেখো
এটা কে? এটা কে? এটা কে? এটা তান্না? আমি চলে যাব? আমি যাব? আমি যাই? দাদান, দাদান গো, দেখি হাতে দাদান, দাদান গো। কিদা? এটা কিদা? এটা কিদা? এখন খেলাই মানে মত্ত হয়ে গেছে খেলা করতে, এখন খেলা করতে ব্যস্ত। আর সন্ধ্যাটা দিয়ে এসেছি, পুজোটা এখনও দেওয়া হয়নি, তো সন্ধ্যাটা দিয়ে দাদাকে কোলে নিয়ে দাঁড়িয়ে তো সন্ধ্যা দিতে হয়, তো সেই কারণে ওকে সন্ধ্যাটা দিয়ে নিলাম ওর সাথে। তো আমার দাদাভাই দেখো আমার সাথে সন্ধ্যা পুজো সব কিছু দিল, দেওয়ার পর এইভাবে নিয়ে কিন্তু আমার সন্ধ্যা পুজো দিতে হয়েছে। এদিকে এই যে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি, টাটা দিয়ে দাও তান্না, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, টাটা। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার দাদাভাই কিন্তু অনেক বড় হয়ে গেল। টাটা করে দাও সবাইকে, একটু টাটা করে দাও।